আচ্ছা, আপনি চাচ্ছেন একটা ভালো মেয়েকে বিয়ে করতে, উত্তম মেয়ে, যে মেয়েটা খুব সংসারী হবে, যে মেয়েটা একটা উত্তম পরিবার গঠন করতে পারবে, যে মেয়েটা তার মা বাবার মতো করে আপনার মা বাবাকে ভালোবাসবে, যে মেয়েটা আপনার খুব বেশি যত্ন নেবে সারা জীবন, যে মেয়েটা আপনার পরিবারকে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখবে। আপনি এরকম একটা স্ত্রী চাচ্ছেন, এবং আমাদের প্রত্যেকটা ছেলেরই ভিতরে ভিতরে এরকম একটা চাওয়া থাকে। আমরা ছেলেরা প্রত্যেকেই আমাদের নিজের ভিতরে একজন করে মহারানী সাজিয়ে রাখি নিজেদের মতো করে। যে মহারানী আমাদের পুরো জগৎ জুড়ে থাকে কল্পনার, যে মহারানী বিভিন্ন উত্তম গুণে গুণান্বিত থাকে, যে মহারানীর মধ্যে সমস্ত ভালো গুণ আমরা তাকে দিয়ে দেই, এটা আমাদের কল্পনার জগতে থাকে। এবং আমরা বাস্তবতায় প্রত্যেকেই চাই একটা উত্তম মেয়েকে বিয়ে করতে, একজন উত্তম জীবন সঙ্গী চাই। আচ্ছা, আমরা যে এই যে উত্তম জীবন সঙ্গী চাই, উত্তম স্ত্রী চাই, আমরা নিজেরা কতটা উত্তম? আমরা চাই নামাজি মেয়েকে বিয়ে করতে, অথচ আমরা নামাজ পড়ি না। আমরা চাই এমন মেয়েকে বিয়ে করতে যেই মেয়ে কোনো হারামের মধ্যেই ছিল না, হারামের মধ্যেই নাই, কোনো হারাম অভ্যাস নেই তার মধ্যে, অথচ আমরা বিভিন্ন হারামের মধ্যে থাকি। আমাদের না অনেক রাগ, আমরা একটুতে অনেক রেগে যাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, অথচ আমরা চাই এমন মেয়েকে বিয়ে করতে যার কোনো রাগ থাকবে না, যে সবসময় খুব সুন্দর করে কথা বলবে। আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত শিখিও না, অথচ আমরা চাই আমাদের স্ত্রী এমন হবে যে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআন তেলাওয়াত করবে। আমাদের নিজেদের মধ্যে কোনো আমল নাই, আমরা আমল আখলাক এত গুরুত্ব দিই না, আমল করি না, অথচ আমরা চাই এমন মেয়েকে বিয়ে করতে যে অনেক বেশি আমল করবে এরকম। ভাই, তুমি উত্তম স্ত্রী পাওয়ার আগে নিজে আগে উত্তম হও। আর সেরা সমস্ত বিষয়ের মধ্যে উত্তম স্ত্রীও কিন্তু সেরাদের সেরা একটা ব্যাপার। তাই এই সেরা ব্যাপার তুমি তোমার জীবনে আনতে চাইতেছো, এটা এমনি এমনি এসে যাবে, মোটেও এরকমটা না। তুমি নিজে উত্তম হও, তারপর উত্তম কোনো কিছু চাও, আর সেটার জন্য আল্লাহ তাআলার কাছে খুব করে দোয়া করো, পেয়ে যাবা ইনশাল্লাহ।